কয়েকদিন ধরে যা ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার মধ্যে একটু যদি পিঠে পায়েস না বানাই তাহলে তো একদমই চলে না। তো আজকে আমি এখানে দেখো পিঠে পায়েস বানাবো, সব প্রস্তুতি নিয়ে নিয়েছি। তো দুদিন আগের থেকে আমি ঘরে সব জিনিসপত্র নিয়ে এসেছি, তারপরে আজকে তো আমি ভাবলাম কি যে চলো আজকেই করে ফেলি। তো আজকে দুপুর থেকে শুরু করেছি সব কাজকর্ম সেরে নিয়ে, তারপরে দুপুর থেকে এগুলো নিয়ে আমি বসেছি। আর এখানে দেখো সব কিছু রেডি করে নিয়েছি। প্রথমে আমি পাটিসাপটা পিঠেটা করব, তারপরে পায়েস করব। তো আরও দুটো একটা আইটেম করার ইচ্ছে ছিল, কিন্তু না, এখন আর পারবো না। আবার একসাথে এত কিছু আমি একা একা পারি না করতে। তো যাই হোক, এখানে দেখো শুরু করেছি। আর প্রথমে পাটিসাপটা করব, তারপরে করব হচ্ছে পায়েস। তো এগুলো হচ্ছে আমি যে এখন হাতে কলমে করছি, এগুলো কিন্তু আমি মায়ের থেকেই দেখেছি, শিখেছি। দেখে দেখে যে যতটা শিখেছি। আর আমার মা আবার আমার মায়ের থেকে, মানে আমার দিদার থেকে বা ঠাকুমার থেকেই শিখেছে। তো পরপর চলে আসছে এরকম। তো মা যখন বানাতো, মাকে আমি হেল্প করে দিতাম, কিন্তু আমি হাতে কলমে কিছু বানাতাম না। আবার আমার দিদা যখন বানাতো বা ঠাকুমা যখন বানাতো, মা তখন হেল্প করে দিত। তো আমি তো তখন ছোট, আমি শুধু দেখতাম কি করছে, এতক্ষণ কতক্ষণ লাগছে পিঠে বানাতে। তো যাই হোক, এখন আমি নিজে হাতে কলমে করি এই জিনিসগুলো। তো যেটা বলছিলাম, এই পিঠে পিঠে কিন্তু আমাদের বাড়িতে বলো বা আমার দিদার বাড়িতে বলো, মানে পিঠের একটা বিরাট বড় অনুষ্ঠানের মতন হতো। অনেক পিঠে বানানো হতো, পিঠে পায়েস অনেক। আর আমাদের বাড়িতেও বা আমার মামার বাড়িতেও লোকজন ছিল। বেশি লোকজন থাকলে তো বেশি পিঠে বানাতে হয়। আর তখন না মানুষের মধ্যে কোনো এই জিনিসটা ছিল না, বা শরীর খারাপ হচ্ছে বা বসে থাকতে পারছি না, এইসব জিনিসগুলো তো তখন ছিল না। তো যেমন আমার দিদা পিঠে বানাতো, পিঠে পায়েস বানাতো, তেমন আমার ঠাকুমাও বানাতো। অনেকেই দেখেছি এরকম, প্রচুর পিঠে হতো আমাদের বাড়িতে। তারপরে আমার মায়ের জেনারেশন, আমার মাও তৈরি করতো অনেক পিঠে পায়েস, অনেক কিছুই বানাতো। তো তারপরে মায়ের পরে এবার আমার জেনারেশন, আমি বানাচ্ছি। তো এবার তো তাই বললাম যে ঠান্ডার মধ্যে একটু পিঠে পায়েস না খেলে তো হয় না। আর এই মায়ের পরে আমার মানে আমি মারটা দেখে দেখে করছি, এখন হাতে কলমে করছি। তখন মাকে একটু আধটু হেল্প করে দিতাম। তো এখানে দেখো, সেটাই বলছি, পিঠের একটা আমাদের এগুলো সব ট্র্যাডিশন পিঠে, যেগুলো আগাগোড়াই হতো। আমার মা, দিদা, ঠাকুমা, মা এরা সব বানাতো। তো এই পিঠেগুলো সবাই এখন বানায় একটু অন্যরকম করে, একটু আলাদা করে, কিন্তু আমি একদম ট্র্যাডিশনভাবেই এই পিঠেগুলো তৈরি করি। আর আমাদের বাড়ির সবাই এই ট্র্যাডিশন পিঠেগুলো খেতেই বেশি পছন্দ করে, যেটা আমরা আগাগোড়া খেয়ে এসেছি। তো তারপরে দেখো এইখানে আমি তো শুরু করেছি, কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে গেলাম। আর প্রথমে এই পাটিসাপটাগুলো না হচ্ছিল না। দুটো একটা করার পরে তারপরে দেখলাম আস্তে আস্তে হয়ে গেছে। তো কিছুটা কিছুটা আবার মাকে ফোন করে করে জিজ্ঞাসাও করে নিয়েছি। কিন্তু করেছি আমি নিজে, একদম হাতে কলমে, মানে নিজের ও মতন করে করেছি, মার থেকে জিজ্ঞাসা করে করে নিয়ে। তো তারপরে দেখো পিঠে হয়ে যাওয়ার পরে এবার পায়েস নিয়ে বসেছি, পায়েসটাও করব। আর এই পায়েসটা তো কোনো ব্যাপার না, পায়েসটা তো আমি প্রায়ই করি, সেটা মাকে জিজ্ঞাসা করার কোনো ব্যাপার নেই। তো পায়েসটা এখানে বসিয়ে দিয়েছি। আর যেহেতু শীতকাল, তাই গুড়ের পায়েস তো করবই, গুড় ছাড়া তো অন্য কিছু আর হবে না। আর এখানে দেখো আমি দুধটা জাল দিচ্ছি। আর এখানে ওই গরম দুধ থেকে একটু দুধ তুলে নিয়ে আমি একটু আমুল দুধ মিশিয়ে নিলাম, কারণ কি আমুল দুধ দিয়ে করলে, একটু দিয়ে দিলে টেস্টটা অনেকটা বেশি ভালো হয়। তবে বলবো অনেকে মিল্ক মেড দিয়ে করে, কিন্তু মিল্ক মেডের থেকে আমার এই আমুল দুধ, যেটা আমরা লিকুইড করে সেটা ইউজ করি, আমার সেটা বেশি ভালো লাগে। আর সেটাতে মনে হয় বেশি টেস্ট হয়। তারপরে দেখো দুধটা ফুটে ওঠার পরে চাল দিয়ে দিয়েছি। চাল দিয়ে দেওয়ার পরে চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে, চালটা কিন্তু পুরোটাই দুধের মধ্যে সেদ্ধ হবে, তারপরে দিয়ে দিলাম গুড়। আর কি বলতো, আহ, আমার মাও, যেটা দেখেছি মায়ের মতনই তো করি। তো দুধ বেশি, চাল একদম কম, তো যেটা ক্ষীরের মতন হয়ে যায়, একদম ক্ষীর ক্ষীর হয়। আর অনেকের পায়েস দেখবে একটু চালটা বেশি হয়, দুধটা কম হয়। তো সেটা আমাদের কোনোদিনই আমরা ওরকমভাবে তৈরি করি না। আমাদের পায়েস সবসময় একদম ক্ষীরের মতন তৈরি হয়, দুধ বেশি চাল কম। তো এখানে দেখো সব এখানে রেডি হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করতে দিয়েছি, তারপরে মায়েদের জন্য যেটা নিয়ে যাব ওটা আলাদা একটা পাত্রে সব রেডি করে রাখছি, কারণ পরের দিন আবার একটু নিয়ে যাব। আর এর জন্যই এইগুলো সব বানিয়েছি। এরপর আমার হাজবেন্ড যখন আসবে, তখন হাজবেন্ডকে বানিয়ে দেবো। তো এইভাবে দেখো, এই পিঠে পায়েস নিজেদের
খাওয়ার থেকে সবাইকে খাওয়াবো সেটাই আমার কাছে বেশি আনন্দের লাগে।